আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। নানা, আমরা আপনার কাছ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে আপনার অবদান, আপনি কীভাবে মুক্তিযুদ্ধের সময় কার্যক্রম করছেন, কীভাবে আপনারা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেই বিষয়গুলোতে যদি আমাদেরকে বলেন তাহলে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আপনার কাছ থেকে কিছু জানতে পারবে। ব্যাপার হলো আমার থেকে তো টাকা পয়সা 5,000 টাকা দিয়ে গেল, চার্লি লগা একটা খাসি আসছিল ডেনি লগা। এরপরে এই আমার বিছনার চাদর নিল 3টা। এই নেওয়ার পরে মনটা গেল খুব কষ্ট হইয়া। তা আমি সবির লোকে গিয়ে ট্রেনিং দিতাম। ট্রেনিং দেওয়ার পরে ওখানে ট্রেনিং দিতাম, কাজকর্ম করতাম। হেসে গেলাম সবির কাছে। এগুলা কে নিচ্ছে? সবই দিছে, সবই লম্বা সবই। আচ্ছা, লম্বা সময় এগুলা কেন নিচ্ছে? কেন নিচ্ছে এটা হইলো আমার যুদ্ধর লেগে নিচ্ছে আর কি। হ্যালো ট্রেনিং দিতাম, এই কাজ করতাম, ওই কাজ করতাম, এই কাজ করতাম, এই করতে করতে পরে আমি বললাম যে আমার ইন্ডিয়া যেমন ইন্ডিয়া গেলাম। গেলাম চেয়ারম্যানের কাছে গিয়া টেহা তেমন লাগবে, টেহা দিল 250 দিল। পরে হইলাম বাবার কাছে, বাবার কইলাম যে বাবা আর কি ইন্ডিয়া যাবো, তুমি জানে না, তুমি জানে তাহলে কিন্তু আপনি বুঝতে ওর মার কাছে কইলাম না, ওর মাকে কইলাম যে তুমি আর বাবার লোক একটু খেয়াল রেখে চলবে। এই কথা কইয়া গেলাম মুরগাপাড়া গিয়া ওইখানে গিয়া তোলা লইলাম, তোলা লইয়া গেলাম হোমনা গেলাম, হোমনার ট্রেনে গেলাম। এই পিছনে একটা মিলিটারি লঞ্চ আমার দিকে ফলো করলো। আমরা গিয়া নামলাম রামচন্দ্রপুর, মুরাদনগর, রামচন্দ্রপুর। ওখান থেকে একটা গেলাম আগরতলা গিয়া ওখানে 2 নম্বর সেক্টরে গেলাম। 2 নম্বর সেক্টরে গেলাম, আমার হায়দর আলী কমান্ডার আছে, হায়দর আলী সাহেব কমান্ডার ছিল। ওনায় কইল যে আপনারা ট্রেনিং দিবেন তো দূরের কথা, আপনি ট্রেনিং তো দেশও দিয়েছেন, তো এই ট্রেনিংয়ে চলবো তো? আমি চলবো। আমার কমান্ডারও কইল সফি সাহেব যে এই দেশ চলে, তাইলে আপনারা কিছু মাল সংসার নিয়ে যান। তা আমরা মামলাটা নিয়ে বললাম, আইয়া দেশে কাজ করলাম। চিত্তরঞ্জন একটা অপারেশন করছি গ্যাসের। এরপরে গিয়া ইয়ে করলাম 2 নম্বর বাঙ্গার বলে, ওখানে আমার লোকের একজন লোক মারা গেল, লইলাম কান্দবীরা। এরপরে গিয়ে করলাম আদমজি। এরপরে করলাম গিয়া বাঙ্গার ফুল, এই যে ডেমরা গলাকাটা ফুল, ওইটা করে এরপরে তার খাম্বা হলাইলাম। এরপরে আমার বাড়িতে এলো 5 জন মিলিটারি। হ্যাঁ কিছু করতাম না, হেরা গেল গা। যাওয়ার পরে এই তো দেশ স্বাধীন করলাম। এই যে 7-8টা অপারেশন করছি, আমার বহুত কষ্ট হয়েছে। এখন আমরা এছাড়া আর কি কইতাম? এখন আমরা মুক্তিযোদ্ধা হয়েছি, বেতন পাইতেছি, ভাতা, সম্মানী ভাতা সরকারের মধ্যে দিতেছে, আমরা আনতেছি। এখন আমাকে মধ্যে আবার একটা পেস লাগাই দিছে যে কিছু লোকে। পেসটা হইলো আমাকে যাচাই বাছাই করবো, তো করছে। আপনারা আসলে মুক্তিযুদ্ধ কিনা? হ্যাঁ, এটা যাচাই বাছাই করছে, হয়েছে বললাম। আচ্ছা, কোনো জায়গায় অপারেশনে গেছেন, মনে করেন প্রথম কোন অপারেশনে গেছিলেন আপনারা? চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে যখন প্রথম অপারেশনে গেছেন, এর আগে তো কোনো যুদ্ধ করেন নাই? না, এর আগে কোনো এর আগে যুদ্ধ করছি, আমরা দেশে ট্রেনিং দিছি। আচ্ছা, ট্রেনিং দিয়েছেন, কিন্তু মুখোমুখি তো কোনো যুদ্ধ না, করেন মুখামুখি নাই। যুদ্ধ। তখন প্রথম যুদ্ধের সময় আপনার অভিজ্ঞতাটা আমাদেরকে বলেন, কেমন মনে হয়েছিল এবং কিভাবে আপনারা যুদ্ধ ওইখানে গেলাম পরে আমার কমান্ডার যারা ছিল এরা গিয়া এই অপারেশন করছে, আমরা সাইডে রয়েছি, এটা দেখ শুরু করা হয়ে যায়। সাইডে যদি কোনো আগ্রাসন করে তাহলে আমরা আক্রমণ করতে। হ্যাঁ, এইভাবে করছি। তাহলে ওই দিন কি আপনারা ওই জায়গা দখল মুক্ত করতে পারছিলেন? হ্যাঁ, ওইখানে ওই সময় কিরকম পাকিস্তানি হানাদার বাহিনী মারা গেছে বা ওইটা পাকিস্তান হানাদার আসছিল না, আমরা তারপরে আমরা ফাঁকে করছি এটা। এখানে 2 নম্বর ডাঙ্গার ফুলে যেটা গলাকাটার ফুল, এটার মধ্যে যখন 7 জন মিলিটারি আসছে মারতে, তখন এগুলোকে আমরা ফাইট দিছি। ফাইট দেওয়ার পরে 4 জন ফালাই দিছি,
গুলি করে ফেলাই দিছেন। আর দুজন গিয়া গাড়ি তুলছে। আচ্ছা, তাহলে 4 জনকে মেরে ফেলছেন। এই একজনে আবার একটা লোকের আমাকে ওই আবার খারিয়া ব্রাশ করছিল দিয়া, আচ্ছা, আচ্ছা, এসে ওর বুকে লাগছে, মারা গেছে। মারা গেছে। যে 4 জনকে মারছিলেন এদেরকে পরবর্তীতে কি করছেন আপনারা? ওইটু গাতা করতে দিছি, এখানে? ওই হানি পালাই গেছে। আচ্ছা, আচ্ছা। আর 2 জন কি করতে পালাই গেছে নাকি? দুজন পালাই গেছে। সবচেয়ে আপনার কোন জায়গায় একটা আশ্চর্যজনক একটা আপনি তো 7 জায়গায় অভিযানে গেছেন, কোন জায়গার অভিযানটা সবচেয়ে আপনার কাছে এখনো মনে পড়ে যে এই জায়গায় যদি কোনো মানে একটু বেশি কিছু হইতে হয়তো আপনার ক্ষতি হইতে পারতো, বা কোনো একটা আপনার ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, এরকম কোনো কিছু আছে কিনা? এটা কোনো আসা ইয়া আপনার আদমজি আদমজি। তার ইয়া মানে কার খাম্পা ফালানোর সময় তার কোন বাবা- এইটা আমরা খুব চেকে দেওয়ার করছিলাম আর আচ্ছা, আচ্ছা। খুব কেয়ারফুলি করছিলাম। সতর্কতার সাথে করছেন। তো এখানে কিভাবে অপারেশনটা করছেন একটু এটা বলবেন? করা হয়েছে ওই যে মুক্তিযোদ্ধা দিয়েছিলাম আপনার এই আছে না, মিস্ত্রি আছে না, হ্যাঁ। মিস্ত্রি দিয়া ওইটা কাটাইছিল। তার কোন আমরা বাবা- সাইডে রয়েছি, আচ্ছা, আচ্ছা। আমরা সাইডে রয়েছি, এরা এই মিস্ত্রিরা ওইদিন কয়জন পাক হানাদার বাহিনী মরছে? বদলকা মাহেরি ছিল না, আচ্ছা, আচ্ছা। ওইখানে ওই সময় শুধু আপনার তার খাম্পা তার পালায়া, খাম্পা ফালাই দিছি। এটা পালানোর কারণ কি ছিল? পালানোর কারণ হচ্ছে তার খাম্পা ফালাই দিয়ে তার লই করছি, আচ্ছা, এই পর্যন্ত করছি, আচ্ছা, আচ্ছা। তার নিয়ে মানে আসলে- লাইনটা শেষ করে দেওয়া। আচ্ছা, লাইন শেষ করে যাতে করে পাক হানাদার বাহিনীরা কোনো যোগাযোগ করতে না না পারে বা পারে। বিদ্যুতের সুবিধা- বিদ্যুতের অসুবিধা করে দিয়েছিলাম আর কি টাকা। বুঝতে পারছি। তো এই হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের কাহিনী। আপনার সাথে কারা কারা মুক্তিযুদ্ধ করছিলেন? আমার সাথে আসলো শফি সাহেব আসছিল, মনসুর সাহেব আসছিল, আচ্ছা, তারপরে ইয়ে আসছিল আপনার কি দুটা ইয়ে আসছিল, ভুলে গেছিল। এদের কি কেউ বেঁচে আছে এখন? একজন আছে, আচ্ছা, আচ্ছা। কে বেঁচে আছে এখন? এখন ইয়ে আছে আমার কমান্ডার আছে, আচ্ছা, আচ্ছা। শফি সাহেব। ওনার বাড়ি কোথায়? আমার জাল আচ্ছা, আচ্ছা। তাহলে একদিন ওনার সাথে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরেকটা ইন্টারভিউ নিই, কি বলেন? আচ্ছা যদি এটা হয় তাহলে সুযোগ যদি করতে এটা পারি, আবার হ্যাঁ আইতো না ওনাকে বুঝাই বলবো, সুন্দর করে বলবো যে আপনাদের